আপনি কি কখনো অনলাইনে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে অর্ডার করেছেন? মাত্র ৳১০০ ডেলিভারি চার্জ বাঁচাতে কোনো জিনিস দরকার না থাকলেও কিনেছেন? ভাবছেন আপনি হয়তো ডেলিভারি চার্জ না দিয়ে কিছু টাকা বাঁচিয়েছেন। হয়তো একটা ছোট কোনো জিনিস, একটা জামা, চার্জার কিংবা একটা শ্যাম্পু, যেটা আপনার তখন আসলে দরকার ছিল না। তবুও আপনি কি সেটার কার্টে যোগ করেছেন? কেন? প্রায়ই আপনার সামনে একটি হিসাব থাকে। ডেলিভারি চার্জ দেবেন নাকি আরেকটু কিনে ফ্রি ডেলিভারি নেবেন। হয়তো আপনার দরকার ছিল ৳৮০০ একটি জিনিস। পেমেন্ট করতে গিয়ে দেখলেন ডেলিভারি চার্জ ৳১০০। অর্থাৎ মোট খরচ ৳৯০০। কিন্তু ঠিক তখনই নিচে লেখা উঠল আ আর মাত্র ৳২০০ পণ্য কিনলেই ফ্রি ডেলিভারি। এখন আপনার মনে হলো ৳১০০ শুধু ডেলিভারিতে দেওয়ার চেয়ে আরো ৳২০০ কিছু কিনি। অন্তত জিনিস তো পাবো। শুনতে সিদ্ধান্তটা খারাপ লাগে না। বরং বুদ্ধিমান সিদ্ধান্তই মনে হয়। কিন্তু একটু থামুন। প্রথম অপশনে আপনার মোট খরচ হতো ৳৯০০। দ্বিতীয় অপশনে আপনার মোট খরচ হলো ৳১,০০০। অর্থাৎ আপনি ডেলিভারি চার্জ বাঁচাতে গিয়ে উল্টো আরো বেশি টাকা খরচ করলেন। তবুও আপনার মনে হলো আপনি যেন লাভই করেছেন। কেন? আমরা কি সত্যিই টাকা বাঁচাই? নাকি ফ্রি শব্দটি দেখলেই আমাদের মস্তিষ্ক হিসাব করার ধরনটাই বদলে দেয়? আপনি ওই অতিরিক্ত জিনিসটা কেনার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করলেও হয়তো সিদ্ধান্তটা আপনি একা নেননি। সেটি এমনভাবে আপনার সামনে সাজিয়ে দেওয়া হয়েছিল যাতে আপনি মনে করেন এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপনি যখন স্ক্রিনে ফ্রি ডেলিভারির লেখাটি দেখেন, তখন আপনার মস্তিষ্ক একটি সুযোগ পায়, যেটা হাতছাড়া করা ঠিক হবে না। কোনো কিছুর দাম কম হলে আমরা সেটার লাভ ক্ষতি বিচার করি। আর যখন সেটি ফ্রি হয়ে যায়, তখন হিসাবের ধরনটাই বদলে যায়। মনে হয় এখানে তো হারানোর কিছু নেই, শুধু পাওয়ার আছে। এই প্রভাবকে বলা হয় জিরো প্রাইস ইফেক্ট। অর্থাৎ ফ্রি শব্দটি কোনো সুবিধাকে তার আসল মূল্যের চেয়েও বেশি আকর্ষণীয় করে তোলে। আর শপিং অ্যাপগুলো ঠিক এই চিন্তাটাকেই আরো শক্তিশালী করে। তারা সাধারণত বলে না আরো টাকা খরচ করুন, বরং তারা বলে ফ্রি ডেলিভারি থেকে আপনি আর মাত্র একটু দূরে। আপনি ভাবছেন আপনি একটি চার্জ এড়িয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাপটি আসলে আপনার মনোযোগ মোট বিল থেকে সরিয়ে শুধু একটি ছোট বাকি অঙ্কের উপর আটকে দিয়েছে। আর সেই ছোট অঙ্কটি পূরণ করতে গিয়েই আপনি কখনো এমন জিনিস বেছে নেন যেটা কয়েক মিনিট আগেও আপনি কেনার কথা ভাবেননি। কিন্তু প্রশ্ন হলো, এই অতিরিক্ত জিনিসটি কি আপনি সত্যিই চান? নাকি ফ্রি ডেলিভারির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ফিরে আসাটাই আপনার কাছে ক্ষতি মনে হচ্ছে? এবার একটু শান্ত হয়ে পুরো ঘটনাটা অন্যভাবে দেখুন। আপনার কেনাকাটা মূলত একটি খেলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্ক্রিনে একটি লাইন এগোচ্ছে, ৭০%, ৮৫%, তারপর লেখা প্রায় হয়ে গেছে। এখন আপনার চোখ পণ্যের দিকে নেই, চোখ আটকে আছে অসম্পূর্ণ লাইনটির দিকে। মনে হচ্ছে আর একটু এগোলেই একটি লক্ষ্য পূরণ হবে। মানুষের মস্তিষ্কের এই অদ্ভুত একটি স্বভাব আছে। আমরা যখন কোনো লক্ষ্যের কাছাকাছি পৌঁছাই, তখন সেটি শেষ করার আগ্রহ হঠাৎ বেড়ে যায়। ১ কিলোমিটার হাঁটার শুরুতে শেষটা অনেক দূরে মনে হয়, কিন্তু গন্তব্য যখন চোখের সামনে,
তখন ক্লান্ত হয়েও আমরা একটু দ্রুত হাঁটি। এই প্রবণতাকে বলা হয় গোল গ্রেডিয়েন্ট ইফেক্ট। শপিং অ্যাপও এই মনস্তত্ত্বই ব্যবহার করে। আর মাত্র 147 টাকা, মাত্র একটি পণ্য বাকি, আপনি প্রায় ফ্রি ডেলিভারি পেয়ে গেছেন, এইরকম কথা বলে। খেয়াল করুন, এগুলোর দ্বারা আপনার মনোযোগ ধরে রেখে আপনাকে খরচের দিকে নিয়ে চলে যায়। আপনাকে মনে করিয়ে দেয় আপনি ইতিমধ্যে অনেকটা পথ এসেছেন, এখন থেমে যাওয়া মানে খেলাটা অসম্পূর্ণ রেখে দেওয়া। তাই আপনি পণ্যের তালিকা দেখতে থাকেন। 147 টাকার কিছু না পেয়ে 180 টাকার কিছু নেন, সেটিও পছন্দ না হলে 220 টাকার আরেকটি পণ্য দেখেন। এক সময় এমন একটি জিনিস বেছে নেন যেটা কেনার আগে আপনার নিজের কাছেই যুক্তি দিতে হয়, এটা তো পরে লাগবেই, বাসায় রাখলে ক্ষতি কি, একদিন না একদিন কাজে আসবেই। মজার বিষয় হলো, এখন আর অ্যাপটি আপনাকে বোঝাচ্ছে না, আপনিই নিজেকে বোঝাচ্ছেন। তবে এর মানে এই নয় আপনি বোকা বা আপনার আত্মনিয়ন্ত্রণ নেই। আপনার মস্তিষ্ক শুধু একটি অসম্পূর্ণ লক্ষ্যকে সম্পূর্ণ করতে চাইছে, আর সেই স্বাভাবিক প্রবণতাটাই খুব সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই খেলায় না জড়িয়েও কিভাবে বুঝবেন কোন জিনিসটি সত্যিই আপনার দরকার আর কোনটি শুধু একটি অসম্পূর্ণ লাইন পূরণ করার জন্য কিনছেন? সমাধানটা খুব কঠিন নয়, শুধু কেনার আগে হিসাবের নিয়মটা একটু বদলাতে হবে। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, ফ্রি ডেলিভারি না থাকলে আমি কি এই অতিরিক্ত জিনিসটি কিনতাম? উত্তর যদি না হয়, তাহলে জিনিসটি আপনার দরকার নেই। ধরুন প্রয়োজনীয় জিনিস সহ মোট খরচ 900 টাকা, আর ফ্রি ডেলিভারি নিতে গেলে খরচ হবে 1050 টাকা। তাহলে আপনি 100 টাকা বাঁচাচ্ছেন না, বরং 150 টাকা বেশি দিচ্ছেন। স্ক্রিনে কোন শব্দটি বড় করে লেখা আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, শেষ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা যাচ্ছে সেটাই আসল হিসাব। কার্টে কিছু যোগ করার আগে নিজেকে 2 মিনিট সময় দিন, অ্যাপ থেকে বেরিয়ে যান, তারপর আবার ভাবুন জিনিসটি কি সত্যি প্রয়োজন, নাকি স্ক্রিনের অসম্পূর্ণ বারটি দেখেই এটি কিনতে ইচ্ছে করছে। এই ছোট বিরতিটুকুই আপনাকে খেলা থেকে বের করে আবার সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ফিরিয়ে আনবে। আর যদি এমন কোনো জিনিস থাকে যেটা কয়েকদিনের মধ্যে সত্যি কিনতে হবে, তাহলে সেটি যোগ করা কিন্তু খারাপ সিদ্ধান্ত নয়। সেক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করছেন না, শুধু ভবিষ্যতের প্রয়োজনীয় কেনাকাটাটি একটু আগে করছেন। পার্থক্যটা খুব ছোট, একদিকে আছে পরিকল্পিত কেনাকাটা, অন্যদিকে শুধু ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য কিছু কিনে ফেলা। এমন আরও অর্থনীতি ও মনোবিজ্ঞানের অদ্ভুত বিষয় জানতে সাবস্ক্রাইব করুন কেন এমন হয়। নিজের মনকে বুঝুন, টাকা বুঝুন এবং জীবন বদলান। ভালো থাকবেন।